তো বন্ধুরা আপনারা কিছু দেখতে পাচ্ছেন, আস্তে ধীরে ধীরে, নট মুভিং, আস্তে আস্তে। এই দেখুন সেই ঝর্ণা, যার জন্য আপনার ঘাটাল ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসা, কি নাম জানো? খন্ডাধার। খন্ডাধার ওয়াটারফলস। ওয়াটারফল যেমন দেখছেন, তার পাশে দেখতে পাচ্ছেন আদিবাসীদের বাড়ি। অসাধারণ ভিউস মেঘের কোলেতে খন্ডাধার ওয়াটারফলস। বন্ধুরা, বন্য কেওনঝড় ভ্রমণের প্রথম পর্ব শুরু করছি। এই খন্ডাধার ওয়াটারফলে ডুব মেরে এমন একটা জায়গা, পুরাণ যেখানেতে জীবন্ত হয়ে ওঠে আর বিজ্ঞান তার প্রশ্নের উত্তর খোঁজে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভ্রমণের সঙ্গে সঙ্গে অনেক কিছু নতুন তথ্য পাবেন। আর যেটা না বললেই নয়, ভিডিওটা যদি মনে লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে বিভিন্ন গ্রুপেতে শেয়ার করবেন, এইটুকু আশা রাখবো। বলুন সঙ্গিনী, কেমন লাগছে? দেখে কিরকম লাগছে? তো ভালো ছাড়া তো এদের মুখ দিয়ে আর বেশি কিছু বেড়ায় না। আর বাদ বাকি যখন রুমে থাকি বা বাড়িতে থাকি কত ধরনের কথা বেরোয়, এই সমস্ত অদেখা যে মিরাকেল, সেগুলো দেখার পর আমি জানি না কেন আমার মুখ দিয়েই বেড়ায়। আর বন্ধুরা, এই সমস্ত যে জলপ্রপাত রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে আমাদের মাইথোলজি, আমাদের সংস্কৃতি। দেখতে পাচ্ছেন ভিউজ কাকে বলে, পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একের পর এক উপত্যকা, আর সেগুলো পেরিয়ে আমাদের গাড়িটা নিয়ে এলো একেবারে সেই খন্ডাধার জলপ্রপাতের সামনে। দেখুন, এই গাছটা বেরোলেই আপনারা দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন প্রকৃতির কোলে সেই অসাধারণ একটা প্যানোরামিক ওয়াটারফল। আর এই হচ্ছে ন্যাচারাল ক্লিপ ভৃগু, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন কেওনঝড়ের সব থেকে বড় ঝর্ণা, সেটা হচ্ছে খন্ডাধার জলপ্রপাত। এই সময়তে যেহেতু ঘূর্ণিঝড় ডানার দরুন বৃষ্টিপাত হয়েছে, তো এই যে জলধারাটা দেখতে পাচ্ছেন, তো আমরা ভাগ্যবান যে এইটুকুন জলের ধারা আমরা পাচ্ছি। কেওনঝড়ে দেখি কিন্তু সাইক্লোন ডানার যে সেই মৃত যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা এই কাছাকাছি রয়েছে। তো বৃষ্টিপাত হচ্ছে, যেটা ভালো, জলের পরিমাণ বাড়বে, আমাদেরও দেখতে ভালো লাগবে, সেই ওয়াইল্ডনেস, সেই বন্যতা। তো বন্ধুরা, যেটা বলার, গালিগাপটা ওয়াটারফল 2 বছর আগে করেছিলাম দেওমালি ট্যুর, সেখানে স্নান করেছিলাম। এক্সপ্লোরার প্রথম স্নান কোনো ওয়াটারফলেতে, আর দ্বিতীয় স্নান করব, পরিস্থিতি যাই হোক না কেন। এই ধরনের ওয়াটারফল দেখে কিন্তু আর থাকতে ইচ্ছে যাচ্ছে না। তো পুরোটাই তুলে আপনার, আর এর সঙ্গে সঙ্গে জিওলজি, জিওগ্রাফি সেটাও থাকবে, যেহেতু চ্যানেলটার নাম এক্সপ্লোরার অনবদ্য। তো বন্ধুরা, একের পর এক তো আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলো সবই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আপনাদের কেমন লাগছে দেখতে এক্সপ্লোরার অনবদ্যর ভিডিও, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই যে চ্যানেলটা রয়েছে এক্সপ্লোরার অনবদ্য, সেটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, একেবারে যা কিছু শুনছেন দেখছেন একবারে সব কিছুই প্রাকৃতিক। আমি আমার যে এমআইসিটা ছিল সেটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর একটু বলে দিই, এই যে এখানে যে জলধারাটা যেটা নিচের দিকে নেমে আছে, তার নাম হচ্ছে খন্ডাধার নালা। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা প্লাঞ্চ পুল তৈরি হয়েছে ভূগোলের ভাষায় যেটাকে বলা হয়। আর এই যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যাটারাক্ট বলতে গেলে, একেবারে উপর থেকে নিচে দেখতে পাচ্ছেন পড়ছে, এবং একবারে একটা ভিগু, স্টিপ ভিগু। তো ভিগুকে পাশে রেখে উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে এই ধরনের একটা জলপ্রপাত। তো এটা ক্যাটারাক্ট, ক্যাসকেড না। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এখান থেকে বেরোনোর পর সেই যে আপনার নালা চলে যাচ্ছে আপনার ভ্যালির দিকে। দূরে ভ্যালি রয়েছে, আর পুরো এরিয়াটাই সেই ওয়াইল্ডনেস ব্যাপারটা, অসাধারণ জায়গা। তো যারা যারা কেওনঝড় ট্যুরে আসবেন, মাস্ট ভিজিটেড প্লেস এই খন্ডাধার ওয়াটারফল, অবশ্যই আসবেন। শুধুমাত্র এটার জন্য আসবেন না যে কিছু ফটো তুলবেন, এখানে প্রকৃতিকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এবং আরও বড় ব্যাপার যেটা, যে এর যে ইতিহাস, জিওলজিক্যাল যে ইতিহাস, হিস্ট্রি, সেটা প্রায় কয়েক কোটি বছর আগের ইতিহাস। তো এগুলো আমাদেরও সৌভাগ্য আপনাদেরকে সেগুলো তুলে ধরছি। আর আমিও এবার যাব, ওই প্লাঞ্চ পুলেতে যাব এবং সেখানে স্নান করার চেষ্টা করব।
নিচের লোক ফোন করছে দেখো। খালি গায়ে যে হাত তুলে দাঁড়িয়েছে। বাস বাস রাখো। না না খাবো একটু পরে মুড়ি তো খেয়েছি। তো বন্ধুরা চান টান করে তো দারুণ একটা অনুভূতি। আর যে তথ্যটা দিই, এটা দেখতে পাচ্ছেন আপনারা কেওনঝড়ের মানে যেটাকে বলা হয় খান্ডাধার ওয়াটারফল, আর এর অপোজিটে রয়েছে সুন্দরগড়ের ওয়াটারফল, সেটারও নাম হচ্ছে খান্ডাধার এবং উড়িষ্যার হায়েস্ট ওয়াটারফল। তো পেছনে রয়েছে খান্ডাধার ওয়াটারফল। আর এই পরবর্তীতে আপনাদেরকে প্রথমবারের জন্য জানাচ্ছি যে খান্ডাধার নামটা কেন হয়েছে। খান্ডা এই কথাটার অর্থ হচ্ছে আপনার মানে সে সোর্ড, মানে তরবারির যে হচ্ছে আপনার ধার, আর ধার মানে সেই ধারালো ব্যাপারটা। তো এমনভাবে রক্সকে চিড়ে তার যে ফেস, সেই স্মুথি ফেসকে উপর থেকে একদম নিচে ঝরে পড়ছে ঝর্ণাটা, যার জন্য এর নাম হচ্ছে খান্ডাধার। আর খান্ডাধার কিন্তু শুধুমাত্র ওয়াটারফল না, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন পাহাড়টা, পুরো রেঞ্জটারই নাম হচ্ছে খান্ডাধার শ্রেণী। তো সেটাও আপনাদেরকে বলে দিলাম। তো এটা যে খান্ডাধার ভ্যালির মধ্যে আমরা রয়েছি। আর আপনাদেরকে আস্তে আস্তে বলছিলাম এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের যে সংস্কৃতি, যে আমাদের যে পৌরাণিক সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি তার সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই রামায়ণের যে সমস্ত চরিত্রগুলো রয়েছে, যেগুলোকে আমরা অনেক সময় বলি যে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে জীবন্ত না, কিন্তু এখানে এই সমস্ত জায়গাকে আসলে আপনারা পেয়ে যাবেন যে অত হাজার হাজার বছর আগে লেখা রামায়ণ, তার যে সেই গন্ধ মার্দন পর্বত থেকে আরম্ভ করে আপনার লক্ষণ, রাম, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে হনুমান যে পর্বতকে নিয়ে যাচ্ছিল, এবং সেই যে হচ্ছে আপনার সেই সঞ্জীবনী যে জড়িবুটি, সেগুলো কিন্তু এই সমস্ত জায়গাতে পাওয়া যায়। আর বন্ধুরা এই সমস্ত যে জলপ্রপাত রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে আমাদের মাইথোলজি, আমাদের সংস্কৃতি যুক্ত রয়েছে। দেখতে পাচ্ছেন সেই গাছের তলায় ঠাকুর, তো সেসবগুলো মানে সিক্রেট গ্রুপ বলা হচ্ছে এগুলোকে, অত্যন্ত পবিত্র গাছ। প্রকৃতি এইভাবে বেঁচে থাক আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মেতে, আমাদের মননেতে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা আমাদের দেরি হয়ে যাচ্ছে, বিদায় জানাতে হবে এই খাগড়াঘাট জলপ্রপাতকে, এই অঞ্চলটাকে, এর ইতিহাসকে, সব কিছুকেই অনুধাবন করে এই মুহূর্তে নিচে নামছি। পুজোর ছুটিতে কেওনঝড় ভ্রমণের প্রথম পর্ব আমি শুরু করলাম খান্ডাধার জলপ্রপাতকে কেন্দ্র করে, তাকে এক্সপ্লোর করে। বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, তার কারণ 2 রাত্রি 3 দিনে কিভাবে কেওনঝড় ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, সুলভে কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু ডিটেলসে থাকবে। আসছে ভিডিও, দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।